선밑바닥에서 왔습니다. নিচে নামতেই হঠাৎ উপর থেকে গোলাপের পাপড়ি পড়তে লাগলো। তখনই জিমি নিচ থেকে চেঁচিয়ে বলল, ওয়াও, নাইস কাপল। নিচে দেখি আম্মু এসেছে, সাথে আপু। কি গো সয়াবিন, সত্যি দুজনকে অনেক সুন্দর বানাইছে, কি কও? হে আমজন, ঠিক বলেছ। এমন সময় বাবা আমাকে ডাকলেন, বোমা এইদিকে এসো। বাবা যাই। শ্বশুর মশাই আমাকে নিয়ে সবার সাথে পরিচয় করিয়ে দিলেন। তখনই আম্মু এসে হাতটা ধরে ফাঁকে নিয়ে আসলো। কি হলো আম্মু? কি রে মাইয়া, তুই এখানে ভালো আছিস তো? হ্যাঁ আম্মু। ওই মাইয়া, সত্যি কইতাছস তো নাকি অভিনয় করতেছস? আম্মু কি যে বলো না তুমি। তুমি তো বলছো বিয়ের পর সব মেয়েদের বানিয়ে নিতে হয়। হয় রে তেজপাতা, আমার মাইয়াটা একদিনে কত বড় হয়ে গেছে। আম্মুকে জড়িয়ে ধরলাম। আম্মু। এমন সময় আমার শাশুড়ি মা এলেন। কি, আম্মুকে বিয়ে মাকে বলে গেছো? মা আপনি? কি যে বলেন না, আমার তো দুইটা মা। শাশুড়ি মা আমার মাথায় হাত বুলিয়ে দিলেন, পাগলিটা। আমি ওনার পাশে দাঁড়িয়ে আছি। হঠাৎ একজন এসে লোকটাকে জড়িয়ে ধরলো। কনগ্রাচুলেশন মিস্টার জীবন জাগব চৌধুরী। থ্যাঙ্কস ব্রো। ভাবতে পারিনি এত তাড়াতাড়ি বিয়ে করে ফেলবে। আরে ব্রো, হঠাৎই হয়ে গেল। হঠাৎ করে প্রেম, হাউ সুইট। আরে ব্রো, তেমন কিছুই নয়, আসো বলছি। দুজনেই হাসতে হাসতে চলে গেল। আমি বোকার মতো দাঁড়িয়ে রইলাম। জাংকুক, ওনার নামটা তো দেখি ভারী সুন্দর। আমি এসব মনে মনে ভাবছি আর মুচকি মুচকি হাসছি। হঠাৎ পেছনে একজন এসে হাতটা ধরে নিয়ে আসলো জাগুকের কাছে। এইদিকে জাগুকের বন্ধুগুলো আমার দিকে অবাক দৃষ্টিতে তাকালো। এই যে, এই হচ্ছে তোদের ভাবি। আমি শকড হলাম ওনাদের দেখে। সবাই ভূত দেখার মতো আমার দিকেই তাকিয়ে রইল। হেই গাইস, ভাই আর ভাবির সাথে পরে আড্ডা দিও, এখন নিয়ে যাই, ঠিক আছে? জাগুক কিছুটা অবাক হয়ে জিমিনের দিকে তাকিয়ে বলল, কোথায় যাব? জিমিন হাসতে হাসতে বলল, উফ, আগে এসো তো। জিমিন আমাদের দুজনকে টানতে টানতে নিয়ে আসলো। জাগুক কিছুটা বিরক্ত হয়ে জিমিনকে বলল, কি হলো? ওয়েট ভাইয়া। জিমিন একটা মাইক্রোফোন হাতে নিয়ে সবার উদ্দেশ্যে বলতে লাগলো, শুভ সন্ধ্যা গাইস, আজ আমার ভাইয়া আর ভাবির রিসেপশন পার্টি। সো ভাইয়া আর ভাবিরটা একটা কাপল ডান্স হতেই পারে, তাই না? জিমিনের কথায় সবাই সম্মতি জানালো। আমি জাগুকের দিকে তাকালাম। আমি ডান্স পারি না। আমিও পারি না। জিমিনা অনুরোধ সুরে জাগুকে বলল, মিথ্যা বলো না, চলো চলো শুরু করো। ভাইয়া যাও প্লিজ। জিমিন, আমি বলছি কি, থাক না। নো প্লিজ ভাবি। কিন্তু তখনই লোকটা হাত বাড়িয়ে দিল আমার দিকে। ওনার হাতে হাত রাখতে এক টানে তার বুকের উপর নিয়ে ফেললো। আলতো করে কোমরে হাত দিয়ে ডান্স করতে শুরু করলো। একটা কথা জিজ্ঞেস করব? জি বলেন মহারানী ভিক্টোরিয়া। আচ্ছা, আপনার বন্ধুগুলো অমন করে তাকিয়েছিল কেন আমার দিকে? হঠাৎই জাগুক আমাকে ছিটকে সরিয়ে দিল। আরে কি হলো? জাগুক আমার কথার কোনো উত্তর না দিয়ে হন হন করে উপরে উঠে চলে গেল। এইদিকে সবাই আমার দিকে তাকিয়ে রয়েছে। ভাবি, কোনো সমস্যা? জানি না জিমিন, হঠাৎ কি যে হলো। হে আম্মাজান, কোনো প্রবলেম? না না আপু, আসলে ওনার একটু মাথা ব্যথা করছে, তাই চলে গেল। আপুকে মিথ্যে কথাটা বলতে চাইনি, কিন্তু উনি কেন চলে গেলেন সেটা তো আমি নিজেও জানি না। শাশুড়ি মা আমার দিকে এগিয়ে এলেন। সে কি বৌমা, তুমি যাও দেখো মেডিসিন লাগবে কিনা। হ্যাঁ রে ভাইয়া, আমার সোনা মাইয়া, যা গিয়ে দেখ। ঠিক আছে, আমি যাচ্ছি। তাড়াতাড়ি করে উপরে এসে রুমে ঢুকে দেখি উনি বেলকনিতে দাঁড়িয়ে সিগারেট টানছেন। এই যে, এমন করে চলে আসলেন কেন? ছি, কি করছেন এসব? আপনি সিগারেট খান?
উনি আমার কথার উত্তর না দিয়ে জোরে জোরে সিগারেট টানতে লাগলো। এই যে, আমি আপনার সাথে কথা বলছি। আমি জাগুকের কাছে গিয়ে ওনার হাত থেকে সিগারেটটা নিয়ে বাইরে ছুঁড়ে মারলাম। সঙ্গে সঙ্গে উনি রেগে গিয়ে আমাকে ধমক দিয়ে বসলেন। সমস্যা কি? আমি আপনাকে কিছু জিজ্ঞাসা করছি। আমি আপনার কোনো কথার উত্তর দিতে বাধ্য নই। আপনি উত্তর দিতে বাধ্য? ও রিয়েলি? অবশ্যই, কারণ আমি আপনার বউ। বিয়ে করেছেন আপনি আমাকে, ভুলে গেছেন নাকি? জাগুক হাসতে হাসতে রুমে গিয়ে বিছানা বসে পড়ল। আরে অদ্ভুত মানুষ তো আপনি। জাগুক কিছু না বলে চুপচাপ মেঝের দিকে তাকিয়ে রয়েছেন। আরে কি এমন হলো যে এইভাবে নিচ থেকে উঠে চলে আসলেন? নিচে সবাই কি ভাবছে বলুন তো? হঠাৎ করে উনি মেঝে থেকে আমার দিকে তাকিয়ে চিৎকার করে বললেন, চুপ! সারাক্ষণ বক বক, জাস্ট অসহ্য। কি হয়েছে আপনার? এমন করতেছেন কেন? উনি আমার দিকে রাগী দৃষ্টিতে তাকিয়ে আছেন। তো কি করব? দেখুন, আমি একা থাকতে দিন, প্লিজ চলে যান এখান থেকে। আরে সারছে, হঠাৎ ওনার কি হলো? এমন করছেন কেন? সব তো ঠিকই ছিল। কথাগুলো ভাবতে ভাবতে রুম থেকে বের হতেই আয়ু সামনে পড়ল। আয়ু আমার গাল টেনে দিয়ে বলল, সবে তো শুরু মাই ডিয়ার ভাবি। মানে তোমার জন্য অনেক সারপ্রাইজ আছে, ওয়েট করো। জানো তো ভাবি, তোমার জন্য সত্যি মাঝে মাঝে আমার খুব খারাপ লাগে। তুমি কি বলছো এসব আয়ু? সব বুঝতে পারবে, ওয়েট অ্যান্ড সি ডিয়ার। আয়ু, আয়ু, আয়ু প্লিজ শোনো, তারা বলছে। আয়ুর কথাগুলো মাথায় বারবার ঘুরপাক খাচ্ছিল। আয়ু কি বলে গেল এগুলো? তখনই নিচ থেকে ডাক আসলো। 7-5 না ভেবে নিচে আসলাম। নিচে যেতেই শাশুড়ি মা বললেন, জাগো কি এখন ঠিক আছে? হ্যাঁ মা, উনি ঠিক আছেন। আম্মা আমার কাছে এসে আমার হাতটা ধরে বলল, কি রে তেজ হাসপাতালে কেসারাসা, কি থেকে কি হয়ে যাইতেছে? উফ আম্মু, টেনশন করো না, সব ঠিক হয়ে যাবে। আচ্ছা ঠিক আছে। জিমিন জোর করে কয়েকটা সেলফি তুলল। সবাই মিলে আড্ডা দিচ্ছে। হঠাৎ চোখ পড়ল, জাগুকের ফ্রেন্ডগুলো আমার দিকে কেমন ভাবে যেন তাকিয়ে আছে। আমার ভেতরে ভেতরে বেশ অস্বস্তি কাজ করছিল। রাত্রিরে সবাই সবার বাসায় চলে গেল। আমিও নিচের রুমের দিকে যাচ্ছি। তখনই পেছন থেকে জিমি ডাক দিল, কিছু বলবে জিমিন? জিমিন আমার সামনে একটা গিফট বক্স ধরলো। এটা কি? আমি জানি না ভাবি, তবে গিফট বক্সটার উপর লেখা ছিল স্পেশাল গিফট শুধু তোমার জন্য, তাই তোমাকে দিতে আসলাম। স্পেশাল? জিমিনের কাছ থেকে বক্সটা হাতে নিলাম। আচ্ছা ভাবি, তুমি বরং খুলে দেখো। আচ্ছা ঠিক আছে, দেখে নেবনি, আগে রুমে যাই। ওকে ফাইন। শুভরাত্রি ভাবি। শুভরাত্রি। জিমিন মুচকি হেসে নিজের রুমে চলে গেল। আমিও রুমে ঢুকে দেখি জাগুক সোফায় বসে ল্যাপটপ ঘাঁটছে। গিফট বক্সটা টেবিলের উপর রেখে ওয়াশরুমে চলে গেলাম। ফ্রেশ হয়ে এসে দেখি লোকটা সেই জায়গায় বসে আছে। আস্তে করে গিয়ে পাশে বসতে আর চোখে তাকালেন। শুনছেন, এখনো রেগে আছেন নাকি? উনি আমাকে কোনো উত্তর না দিয়ে নিশ্চুপ রইলেন। এই, সমস্যা কি? এত জোরে চিল্লানোর কি আছে? কই চিল্লালাম? বেশি বকবক না করে বলেন, কি বলবেন? দেখছেন তো কাজ করছি। কি? আমি আমি বকবক করি কেন? আপনি জানেন না বুঝি ছোট খুকি নাকি? আমি কখন বললাম আমি খুকি? অসহ্য, মাথা খেয়ে ফেলবে দেখছি। কথাটা যাক বিড় করে বলল, তবে আমি ঠিকই শুনতে পেয়েছি। দেখুন আপনি কিন্তু। এমন সময় হঠাৎ ফোন বেজে উঠল। আপনার ফোন বাজছে? আমার না আপনার স্টুপিড। কি? আমি স্টুপিড? আগে কলটা রিসিভ করি, তারপর দেখে নেব আপনাকে। ওকে,
পরে যা করার করেন, এখন তো কলটা কি ধরেন। যাচ্ছি বলে একটা ভেঙচি কাটলাম। বসা থেকে উঠে গিয়ে টেবিল থেকে ফোনটা হাতে নিয়ে দেখি আপু আপু কল করেছে। তাড়াতাড়ি রিসিভ করলাম কলটা। হ্যালো, সরি আপু, একটু ব্যস্ত ছিলাম, এই জন্য লেট হলো। হে আমার তে আম্মাজান, ঠিক আছে? আপু ঠিক মতো পৌঁছেছো তো? হ্যাঁ রে তে মা। আচ্ছা শোন, জাঙ্কুক বাবা আছে? হ্যাঁ আপু, উনি উনি আছেন, আমার পাশেই আছেন, দাঁড়াও দিচ্ছি। এই তে আম্মাজান, আসলে কি হয়েছে বলতো? তখন তাড়াহুড়ো করে চলে আসলাম, জাঙ্কুকের সাথে তো কথাই বলতে পারলাম না। যাকে দে তো, জাঙ্কুক বাবাকে ফোনটা দে, একটু কথা বলি। ওয়েট ওয়েট, দিচ্ছি। আমি জলদি জলদি করে জাকুকের সামনে গিয়ে দাঁড়ালাম, অন্যদিকে ফোনটা বাড়িয়ে দিলাম। কি হয়েছে? আপু কথা বলবে, ধরুন। জাকুক বিরক্তি নিয়ে ফোনটা হাতে নিয়ে আপুকে সালাম করলো। হে জামাই বাবা, আসার সময় তাড়াহুড়ো ছিল বলে আসতে পারিনি। তো বাবা, কালকে সন্ধ্যাবেলা আমার তে আম্মা জানকে নিয়ে চলে এসো আমাদের বাসায়। সরি আঙ্কেল, আমি যেতে পারবো না, অফিস আছে। হে জামাই বাবা, কি বলছো? এটা আসতে হয়, এটা নিয়ম। শোনো, কালকে আমার তে আম্মা জানকে নিয়ে সন্ধ্যাবেলা চলে এসো। সরি আঙ্কেল, আমি যেতে পারবো না। যদি ইচ্ছে হয় তবে যাবে, নো প্রবলেম। জামাই বাবা, তুমি আসলে খুশি হব। সরি আঙ্কেল বলে জাকুক ফোনটা আমার দিকে ধরলো। আমি ফোনটা হাতে নিলাম। হ্যাঁ আপু। হে তে আম্মা জান, কোনো সমস্যা কি? জাঙ্কুক আসতে যাচ্ছে না যে? আরে বাবা, কেন যাবে না, নিশ্চয়ই যাবে, টেনশন করো না। সন্ধ্যায় আমরা দুজনেই পৌঁছে যাব। হ্যাঁ রে তে আম্মা জান, অপেক্ষা করব। আমি ফোনটা রেখে জাগকের দিকে অগ্নি দৃষ্টিতে তাকালাম। আমি যাব না। হুম, যাব না। উনি তাদের দাঁত চেপে কথাটা বললেন। আপনি যাবেন, নতুন বিয়ে হয়েছে আমাদের, আর বিয়ের পর যেতে হয় একবার, সো আমরা যাচ্ছি। আমি যাচ্ছি না। রাগে কটপট করতে করতে কথাটা বলে জাকুক তার হাতে থাকা কলমটা ফ্লোরে ছুঁড়ে মারলো, তারপর হন হন করে রুম থেকে বেরিয়ে চলে গেল। আজব লোক তো, মাথায় নিশ্চয়ই প্রবলেম আছে। আমি গিয়ে বিছানায় বসে পা তোলাতে লাগলাম। তখনই চোখ পড়ল বাক্সটা টেবিলের উপরে রাখা। টেবিল থেকে বাক্সটা নিয়ে খুঁজতে লাগলাম। বাক্সটা খুলে বেশ অবাক হলাম, তার থেকে বেশি খুশি হলাম। ওয়াও! দুটো পুতুল পাশাপাশি দাঁড়ানো, একটা মেয়ে আর একটা ছেলে। পাশে সুইচটা অন করতে পুতুল দুটো চারপাশে ঘুরতে লাগলো, আর লাল নীল বাতি জ্বলতে লাগলো। বাহ, এত সুন্দর একটা গিফট! বাট কে দিল? গিফট বক্সটার চারপাশে নাম খুঁজতে লাগলাম, কিন্তু কিছুই পেলাম না। তখনই জাঙ্কুক রুমে আসলো। এই যে শোনেন। জাঙ্কুক আমার কথায় পাত্তা না দিয়ে আবার কাজে বসলো। আমি উঠে গিয়ে ওনার পাশে বসলাম। দেখুন না, কত সুন্দর একটা গিফট। এই দেখেন একটু। জাঙ্কুক আর চোখে একটু তাকালো। এই যে, এটা আমি আর এটা আপনি। লজ্জায় লাল বেগুনি হতে হতে ওনাকে কথাটা বললাম। এই, মজা হচ্ছে মজা, কে ঘুমান যান। কথাটুকু আমাকে ধমকের সুরে বললেন উনি। ওনার ধমক শুনে বসা থেকে উঠে দাঁড়ালাম আমি। তারপরে তাড়াতাড়ি করে গিয়ে বিছানায় লক্ষ্মী মেয়ের মতো শুয়ে পড়লাম। এপাশ ওপাশ করতে লাগলাম, ঘুম আসছে না। এইভাবে কেউ লাইট অন করে রাখলে ঘুম হয় নাকি? হঠাৎ করে জাগুক উঠে এসে লাইটটা অফ করে দিল, তারপর ফোনের আলো জ্বালিয়ে কাজ করতে লাগলো। অদ্ভুত তো, কাজ না করলে বুঝি চলতেছে না। আপনি ঘুমাবেন নাকি উঠে যাবো আমি? ঘুমাচ্ছি তো। শালা রাক্ষস ডাইনি হাতি, তোরে আমি ভর্তা পানি খেয়ে ফেলবো। কথাটা বিড়বিড় করে বললাম। বিড়বিড় করতে করতে কখন ঘুমিয়ে গেছি বুঝতেই পারিনি। সকালে ঘুম ভাঙতেই চোখ মেলে তাকিয়ে চমকে উঠলাম। আমি ওনার বুকে শুয়ে আছি।
আমার কলার চেইনের সাথে ওনার শার্ট আটকে গিয়েছিল। তাড়াতাড়ি করে উঠে আসতে মালার টান লেগে ছিটকে গিয়ে সোজা লোকটা ঠোঁটের উপর আমার ঠোঁট পড়ল। তখনই জাগুক জেগে গেল। না মানে আমি সরি। হঠাৎ জাগুক চুরি করে ধাক্কা দিতে সোজা গিয়ে বিছানা থেকে মেঝেতে পড়লাম। আমার মালাটা ছিঁড়ে গিয়ে আমার গলা থেকে পুঁতিগুলো টপ টপ করে মেঝেতে পড়ছে। জাগুক বিছানা থেকে নেমে আমার সামনে এসে অগ্নি দৃষ্টিতে তাকালো। আমি উঠে দাঁড়ালাম। কাঁপা কাঁপা গলায় ওনাকে বললাম, আমি সত্যি বুঝতে পারিনি। জাগুক সাপের মতো ফুঁসতে লাগলো। ওনার চোখ টকটকে লাল দেখাচ্ছে, যেন চোখের কোণে রক্ত জমে গেছে। যেন মনে হচ্ছিল এটা কোনো মানুষের চোখ হতেই পারে না। প্লিজ ক্ষমা করে। কথাটা শেষ না করতে জাগুক কষিয়ে আমার গালে চড় বসিয়ে দিল। আমি গালে হাত দিয়ে জাগুকের দিকে তাকালাম। চোখ বেয়ে টপ টপ করে পানি পড়তে লাগলো আমার। এই, আপনি না একজন মেয়ে? আপনার কোনো লজ্জা নেই? এতটা বেহাল আপনি? আপনার একটু কি বিবেকে বাঁচো না এরকম কাজ করতে? ছি! ওনার কথা শুনে বুকের ভেতর যেন কেঁপে উঠল। তো চোখ বেয়ে অঝরে পানি ঝরছে। দৌড়ে ওয়াশরুমে গিয়ে শাওয়ারের নিচে দাঁড়িয়ে হাওয়া করে কাঁদতে লাগলাম। শাওয়ারের নিচে দাঁড়িয়ে থেকে বিড় করে বলছি আর কাঁদছি, আমি তো ইচ্ছে করে এমনটা করিনি। তাহলে উনি কেন করলো এমনটা আমার সাথে? কেন? একটু পর নিজেকে সামনে ওয়াশরুম থেকে বের হলাম। ওয়াশরুম থেকে বের হতেই জাগুক এসে সামনে দাঁড়ালো। সরি, রিয়েলি সরি। খুব রাগ উঠে গিয়েছিল, তাই চটটা মেরেছি। নাক টেনে শান্ত গলায় বললাম, ইটস ওকে, প্লিজ কিছু মনে করবেন না। মাথা নিচু করেই রইলাম। একটা কথা আপনার জেনে রাখা খুব দরকার। আমি আপনাকে স্ত্রীর অধিকার দিতে পারবো না, সরি। ওনার কথা শুনে অবাক হয়ে তাকালাম ওনার দিকে। তাহলে বিয়েটা কেন করলেন? জাগুক অন্য পাশে তাকিয়ে আমাকে বলল, করেছি মানে করেছি। আজব তো, বিয়ে করেছেন যখন স্ত্রীর অধিকার তো দিতেই হবে। দেখুন, সবকিছুর লিমিট আছে। আমি যখন বলেছি দিতে পারবো না মানে দিতে পারবো না। তাহলে বিয়েটা কেন করলেন বলেন? প্রয়োজন ছিল তাই বিয়েটা করেছি। অন্যদিকে তাকিয়ে কথা বলছেন কেন? আমার চোখে চোখ রেখে সত্যি কথা বলেন। জাগুক কিছুক্ষণ আমার দিকে তাকিয়ে থাকলেন, তারপর হন হন করে বাইরে চলে গেলেন। কি হলো হঠাৎ লোকটার? এমন ব্যবহার কেন করছে? আমি তো ওনার বউ, তাহলে সমস্যা কি? কিছুই তো বুঝতে পারতেছি না। হায় আল্লাহ, প্লিজ দেখো সবকিছু যেন ঠিক থাকে। কিছুক্ষণ চোখ বুজে রইলাম, তারপর আনমনে ভাবতে ভাবতে নিচে নামছি। তখনই জিমিন এসে হাতটা ধরলো। এ মা, তুমি সাজনি কেন? তুমি না নতুন বউ? মুচকি হেসে জিমিনকে বললাম, এমনি সাজিনি। এমনি মানে? আমি সাজিয়ে দিচ্ছি, এসো। জিমিন, থাক না প্লিজ। থাক মানে? কি হয়েছে? কোনো সমস্যা? বলতে পারো আমাকে। তেমন কিছু না জিমিন। হঠাৎ কই থেকে যেন আয়ু চলে আসলো আমাদের সামনে। কি যে বলিস তুই জিমিন, ভাবির আবার কি হবে? আপু, তুই বুঝবি না, তোর তো আর কোনো ফিলিংস নেই। জিমিনের কথা শুনে আয়ু জিমিনকে ধমক দিল। আপু, একদম ধমকাবি না আমাকে। জিমিন, তুই কিন্তু। চুপ, দুজনে একদম চুপ। কি করতেছো? বাচ্চাদের মতো ঝগড়া করছো কেন? ভাবি, তুমি তো দেখছো আপু কেমন করে হাত বাড়িয়ে ঝগড়া করতে আসছে। দেখলাম। দেখো জিমিন, ও তোমার বড় বোন, একটু বকতেই পারে, কিন্তু তোমার উচিত চুপ থাকা। আর আয়ু, শোনো, ছোট বোনকে একটু ভালোবাসতে শেখো। সম্মান দিলে সম্মান পাবে। উফ, কান ছাড়া পালা বাবা গো, এত জ্ঞান। আয়ু তার দোকানে আঙুল দিয়ে চলে গেল। আমি জিমিনের কাঁধে হাত রেখে ইশারা করে বললাম চুপ থাকতে। জিমিন, এসো। চলো ভাবি। সবাই মিলে একসাথে খাবার খেয়ে নিলাম। রুমে এসে দেখি জাগুক রেডি হচ্ছে। চুপি চুপি রুমে ঢুকলাম। আমি দেখি জাগুক ব্যাগ নিয়ে রুম থেকে বের হয়ে যেতে নিলে আমি পেছন থেকে ডাক দিলাম,
একটু তাড়াতাড়ি আসবেন, বাসার সবাই আমাদের জন্য অপেক্ষা করবে। আমি যাব না বলেছি তো, আমি অপেক্ষা করব। জাঙ্কুক কিছু না বলে চলে গেল। আমি কি বেলকনিতে দাঁড়ালাম। প্রায় সন্ধ্যার দিকে সোফায় বসে আছি। হঠাৎ জাঙ্কুক রুমে এসে ব্যাগটা রেখে বলতে লাগলো, কারো যদি যাওয়ার হয় তাহলে যেন তাড়াতাড়ি রেডি হয়। সত্যি যাবেন তো? জাঙ্কুক ওয়াশরুমের দিকে চলে গেল। আমি 7-5 না ভেবে তাড়াতাড়ি করে রেডি হয়ে নিলাম। জাঙ্কুক ওয়াশরুম থেকে বের হয়ে আমার উদ্দেশ্যে বললেন, আমি যাচ্ছি, আপনি আসুন। যাচ্ছি। জাঙ্কুক চলে গেল। আমিও পেছন পেছন হাঁটা দিলাম। নিচে আসতে দেখি সবাই দাঁড়িয়ে আছে। শাশুড়ি মা আমার দিকে এগিয়ে এসে বললেন, বৌমা, সকালে জাঙ্কুকের সাথে চলে এসো। হ্যাঁ ভাবি, তাড়াতাড়ি এসো, খুব মিস করব। ঠিক আছে, কালই চলে আসবো। শ্বশুর মশাই আমার দিকে তাকিয়ে বললেন, সাবধানে যেও। আচ্ছা বাবা, আপনার সাবধানে থাকবেন। সবাইকে বিদায় জানিয়ে বাসা থেকে বের হয়ে গাড়িতে বসলাম। জাঙ্কুক আজ ড্রাইভিং করছে। আমি বাইরে এক দৃষ্টিতে তাকিয়ে আছি। একটু পর হঠাৎ গাড়িটা জোরে ব্রেক করতেই ধাক্কা খেলাম। আউচ! সাবধানে যাবেন তো। বাসায় পৌঁছে গেছি, কখন থেকে ডেকে যাচ্ছি, শুনছেন না তো? ও ও ও সরি সরি, বুঝতে পারিনি। স্টুপিড, নামুন। গাড়ি থেকে নেমে তাড়াতাড়ি করে বাসায় ঢুকে গেলাম। আম্মু! কি রে মাইয়া, তে হাসপাতালে গেছে রাসা? কি গো সয়াবিন, আমাকে মাইয়া আসছে, সবাই কোথায়? আম্মু ডাকে উপর থেকে সবাই চলে আসলো। হে দে মামনি, জাঙ্কুক আসেনি? উনি তো পেছনে তাকিয়ে দেখি জাঙ্কুক পেছনে নেই। মনে মনে ভাবতে থাকলাম, উনি খুঁয়ে গেল। ছোট মা দৌড়ে ড্রয়িং রুমে চলে আসলো। কই কই, তে জাঙ্কুক কই? হঠাৎ পেছন থেকে পুরুষালী কণ্ঠ পেলাম, এই তো। পেছনে তাকিয়ে দেখি 2 হাত ভর্তি জিনিসপত্র নিয়ে দাঁড়িয়ে আছেন উনি। এগুলো যদি ভেতরে রাখতেন ভালো হতো। হে রহিম, এগুলো নিয়ে ভেতরে রাখ, বাবা এসব আনার দরকার ছিল না। প্রথমবার আসলাম, এসব না আনলে চলে নাকি? তুমি সত্যি অনেক অসাধারণ, তোমাকে জামাই হিসেবে পেয়ে আমি সত্যি খুব হ্যাপি। আপু জাঙ্কুককে জড়িয়ে ধরতে জাঙ্কুক অস্বস্তি বোধ করলো। আমিও খুব হ্যাপি আপনার মতো শ্বশুর পেয়ে। অন্য কেউ খেয়াল করুক বা না করুক, আমি ঠিকই খেয়াল করেছি। উনি কথাটা বিরক্ত হয়েই বললেন, আমার বোন সুজি। আম্মুর পেছন থেকে এসে বলতে লাগলো, আরে জিজু কি বাইরেই থাকবে নাকি, ভেতরে এসো। হে বাবা, ভেতরে এসো, ভেতরে এসো। সবাই মিলে জাঙ্কুককে জামাই আদর করতে ব্যস্ত। আমি মরমরা হয়ে দেয়াল ঘেঁষে দাঁড়িয়ে আছি। হঠাৎ সুজি এসে আমাকে জড়িয়ে ধরলো। আপু! ভাগলি, তুমি খুব লাকি, এমন একটা বর পেয়েছো। আমার কাজিন ফিলিক্স বলল, সুজি কিন্তু ঠিক বলেছে, জিজু কত হ্যান্ডসাম, একদম হিরো। ফিলিক্সের কথা শেষ হতে না হতেই সুজি আবার বলল, আপু, এই কথা বলছিস না যে? আমি আনমনে বললাম, অনেক লাকি রে। এমন সময় লিসা আর ইউনো বাসায় ঢুকলো। লিসা ছোট আম্মুকে ডাক দিল, আম্মু। ছোট আম্মু কিছুটা বিস্মিত হয়ে লিসা আর ইউনোর দিকে তাকিয়ে বলল, তোরা এখানে? হে যিশু, আমি ওদের আসতে বলেছি। কি সয়াবিন, পালা কাজ করছো একটা। ছোট আপু নাকু কুচকে পড়ল, না আসতে বললে ভালো হতো না ভাইজান? হে জংসুক, কি বলছিস, চুপ কর। হে লিসা মা, ইউনো বাবা ভেতরে এসো। লিসা ইউনো বাড়ির ভিতরে আসলো। ইউনো গিয়ে জাঙ্কুকের পাশে বসলো, আর লিসা এসে আমার সামনে মাথা নিচু করে দাঁড়ালো। সরি আপু। আরে লিসা, ভাগলি একটা, সরি বলতে হবে না। তোর তো কোনো দোষ ছিল না, তাই না? তবু আমার জন্য তোমাকে ছোট হতে হলো। লিসা, তুই না আমার ছোট বোন, শুধু তোর জন্য এটুকু কিছুই না। আমি চাই তোর হ্যাপি হ। লিসা আমার গলা জড়িয়ে ধরে কেঁদে দিল। আরে এই,
থাকলি একটা। রাত প্রায় 10:30 বাজে। সবাই খাওয়া দাওয়া শেষ করে রুমে চলে গেল। জাগুকে আমার রুমে নিয়ে আসলাম। যান, গিয়ে ফ্রেশ হয়ে এসে শুয়ে পড়ুন। যাচ্ছি। জাগুক ফ্রেশ হতে গেল, আমি গিয়ে শুয়ে পড়লাম। একটু পর জাগুক ওয়াশরুম থেকে বের হয়ে এসে বিছানা থেকে বালিশটা আর চাদরটা নিয়ে সোফায় গেল। আমি অবাক হলাম। আরে, কি করছেন? বিছানায় শোবেন না? না। কিন্তু কেন? কাল যা ঘটিয়েছেন, তারপর আপনার সাথে একই বিছানায় ঘুমাতে পারবো না। কি? তাই বলে সোফায় শোবেন? আপনি কি শুয়ে পড়েন? আপনার তো সোফায় ঘুমানোর অভ্যাস নেই। ম্যানেজ করে নেব। পারবেন না? আপনি আপনি বরং বিছানায় ঘুমান, আমি সোফায় শুচ্ছি, কেমন? না না, আপনি কি শুয়ে পড়েন, আমি পারবো বলছি তো। আপনি পারবেন না, যান কি শুয়ে পড়েন। কিন্তু আপনি, সমস্যা নাই, আপনি যান কি শুয়ে পড়েন। ওকে। জাগো কি বিছানা শুয়ে পড়লো, আমি সোফায় গিয়ে শুয়ে পড়লাম। বারবার নিজেকে একটা প্রশ্ন করতে লাগলাম।